হাইকোর্টের আইনজীবী আলী আফজল চান কি বললেন দেখুন ফুটেজটা। তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে গর্জে উঠলেন ভাঙড়বাসী। দেখুন, ভাঙড়ের মেয়েরা বলছে বাল মনে করি, এর থেকে লজ্জার কিছু আছে? সেই শওকত মোল্লাকে এখন, হ্যাঁ দর্শক বন্ধুগণ, ভিডিও ফুটেজটা দেখতে পেলেন। ভাঙড়ের মানুষ অর্থাৎ শওকত মোল্লাকে কোন রকমের অর্থাৎ কাছাকাছি আসতে দেবে না, কেননা ভাঙড়বাসী জব্দ করে দিতে পারে সেই বিধায়কদের যারা মিথ্যা মামলা দিয়ে মহিলাদেরকে গ্রেপ্তার করতে চাইছে। তার নাম হচ্ছে শওকত মোল্লা, তাই নাম না করে তীব্র কটাক্ষ করেছেন অর্থাৎ কলকাতা হাইকোর্টের আইনজীবী, বলাই যেতে পারে আপনারা জানেন, আলী আফজল চাঁদ। তবে এই বিষয়টা নিয়ে উঠেছিল রাজনৈতিক মহলে। তবে তৃণমূল একাই 100 নয়, তৃণমূল এবার মুসলিম জনগণের ভোটে 0 হতে চলেছে। তাই বাংলার জনগণ 26 একটা পরিবর্তন এনে হাওয়া কিন্তু একটা অদল বদল হচ্ছে। তাই তৃণমূল কিন্তু বুঝতে পারছে যে এই হাওয়া যদি বিজেপির দিকে চলে যায়, যদি সংখ্যালঘু ভোট যদি ভাগাভাগি হয়ে যায়, এখন থেকে বিজেপি প্রস্তুতি শুরু করে দিয়েছে যে মুসলিম ভোটেও তারা কিন্তু একটা ফ্যাক্টর হচ্ছে। বিহারের প্রভাবটা দেখা গিয়েছিল। তাহলে সংখ্যালঘু জেলার মানুষ অর্থাৎ যদি আমরা দেখি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই যে ভাঙড় ক্যানিং পূর্বের বা পশ্চিম, তাহলে কি সেই শওকত মোল্লাকে কোনো রকমের সেখানকার মাটিতে জায়গা দেওয়া যাবে না। কে বলছেন? এলাকার মহিলারা বলছেন। এবং তিনি বলেছিলেন নাকি যে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অর্থাৎ মানে খারাপ মন্তব্য করবে তাকে নাকি জেলের ভাত খাওয়াবেন। এত বড় আস্পর্ধা সাহস কোথা থেকে পেলেন তিনি? আর এই নিয়ে আইনজীবীরাও কিন্তু গর্জে উঠেছিলেন। আপনারা জানেন আলী আফজল চাঁদের বাড়িতে ঘেরাও করেছিল তৃণমূলের তারা কর্মীরা, কিন্তু তাকে কিন্তু আটকাতে পারেনি। আর এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া একেবারে ঝড় উঠেছে। টিভি সকাল ইউটিউব